আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু এখানে আমার ১২০টি হাঁস আছে। এই ১২০টি হাঁস থেকে কিন্তু প্রত্যেক মাসে আমার কিন্তু মোটামুটি ২০ থেকে ২৫,০০০ টাকার মতো ইনকাম হচ্ছে, আলহামদুলিল্লাহ। উদ্যোক্তা ভাই বোনেরা যারা আপনার হাঁস পালন করতে চাইছেন, আপনারা হাঁস খামারে আসতে পারেন। হাঁস খামার একটা লাভজনক ব্যবসা। আপনি যদি বুঝে শুনে হাঁস খামার করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভালো একটা প্রফিট আসবে ইনশাল্লাহ। আর যদি বুঝে শুনে না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো প্রফিট আসবে না। আমার যে হাঁস খামারটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু খাদ্য খরচ কমায়ে এবং পুষ্টিকর এবং এদেরকে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াই কিন্তু এদের ডিম নিয়ে আসতেছি আল্লাহর রহমতে। আমি কিন্তু এখন আমার এই খামার থেকে মোটামুটি আমার ৩৫ থেকে ৪০ টাকার ভিতরে খাবারের কেজি পড়তেছে এবং সেটা প্রোটিন সমৃদ্ধ খাবার। এবং এই খাবারটা খাইয়ে কিন্তু আমার প্রত্যেক মাসে ২০ থেকে ২৫,০০০ টাকার মতো কিন্তু আমার আয় হচ্ছে আল্লাহর রহমতে। আপনারা চাইলে কিন্তু আমার মতো এইভাবে পুষ্টিকর খাবার দিয়ে আপনারা কিন্তু আপনাদের খামারটা শুরু করতে পারেন। আর পুষ্টিকর খাবার দিলে কিন্তু আপনার মোটামুটি হাঁসের যে প্রোটিনের চাহিদা, ক্যালসিয়ামের চাহিদা, এটা যদি পূরণ হয়ে যায়, হাঁস কিন্তু আপনার ডিম দেবে এবং সেখান থেকে কিন্তু আপনার প্রত্যেক মাসে ভালো একটা প্রফিট আসবে। উদ্যোক্তা ভাই বোনেরা ১২০টি হাঁস পালন করে কিন্তু প্রতি মাসে ২০ থেকে ২৫,০০০ টাকা আর্ন করা সম্ভব। সেটা হলো আপনাকে আপনার খামার ব্যবস্থাপনা এবং খামার পরিচর্যার উপর ভিত্তি করে আপনার খামারে আয় হবে। যদি আপনি খামার ব্যবস্থাপনা এবং খামার যদি পরিচর্যা সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার আয় আসবে না। আমার যে খামারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ১২০টি আপনার ফিমেল হাঁস আছে। যে হাঁস থেকে কিন্তু আমি প্রত্যেক দিন আল্লাহর রহমতে বেশ ভালোই ডিম পাচ্ছি। আমার ডিমের পার্সেন্টেজ কিন্তু প্রায় ৮০% চলে আসছে। আশা করা যায় যে ইনশাল্লাহ আর অল্প কিছুদিনের ভিতরে তো ৯০ থেকে ৯৫% ডিম আসবে। তবে ৯০ থেকে ৯৫% ডিম সবসময় থাকবে না। আস্তে আস্তে ডিমের প্রোডাকশন কমে ৮৫ থেকে ৯০% থাকবে। তবে ৮৫ থেকে ৯০% ডিম ইনশাআল্লাহ সবসময় থাকবে। তবে আমার এই খামার থেকে কিন্তু আমি প্রতি মাসে ২০ থেকে ২৫,০০০ টাকার মতো একটা বেনিফিট কিন্তু আমি পাওয়া শুরু করে দিয়েছি। তা আশা করা যায় যে ইনশাআল্লাহ আমার যখন ৯৫% ডিম আসবে আরও কিছু টাকা আসবে। তাই ১২০টি হাঁস পালন করেও কিন্তু প্রত্যেক মাসে ২০,০০০ টাকা থেকে ২২,০০০ টাকা বা ২৫,০০০ টাকা হবে। তো ২০-২২,০০০ টাকায় বেশি হয়। তাহলে আপনারা যারা খামারে হাঁস পালন করতে চাইছেন, আপনাদেরকে আমি বলবো যে আপনারা নির্দ্বিধায় হাঁস পালন শুরু করে দেন। তাহলে মোটামুটি আপনারা যদি খামার শুরু করতে চান, নতুন যারা উদ্যোক্তা হবেন অথবা যারা আপনারা উদ্যোক্তা আছেন, আপনাদের বিশেষ করে আমি বলবো ভাই খাদ্য খাবারটা চেঞ্জ করতে হবে। যদি আপনি আপনার খাদ্য খাবার চেঞ্জ না করতে পারেন তাহলে কিন্তু আপনি খামারে কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। দেখেন, যারা ফিড খাওয়ান, অবশ্যই ফিড খাওয়ানি ভালো, কারণ ফিডের উপরে তো আর কিছু নাই। কারণ শামুক হচ্ছে আপনার ফিড ভালো, ফিডের উপরে তো আর কিছু নাই। যারা ফিড খাওয়ান, আপনার ফিড খাওয়ালে তো ডিমের পার্সেন্টেজ আল্লাহ দিলে এমনিতেই বেশি আসে। তবে ফিড খাওয়ালে ফিডের কেজি কিন্তু পড়ে যায় আপনার ৫২ থেকে ৫৬ টাকার ভিতরে। আর ৫২ থেকে ৫৬ টাকার ভিতরে যদি আপনি খাবার খাওয়ান সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাভটা কিন্তু কম আসবে। আমার মতো কিন্তু আপনার ইচ্ছা করলে মোটামুটি ৩৮ থেকে ৪০ টাকার ভিতরে খাবারের দামটা নিয়ে আসতে পারেন এবং পুষ্টিকর খাবার সমৃদ্ধ, প্রোটিন সমৃদ্ধ এবং ক্যালসিয়াম বা প্রত্যেকটা আপনার উপাদান যেগুলো লাগবে ওদের ডিম পাড়াতে, ক্যালসিয়াম, প্রোটিন, এগুলো কিন্তু এদেরকে পাওয়া যাবে মাত্র ৩৫ না ৩৮ থেকে ৪০ টাকার ভিতরে। আমি কিন্তু এই খাবারটা যে খাবার এদেরকে খাওয়াই, এই খাবারটা কিন্তু ৩৮ থেকে ৪০ টাকা কেজিতে আমার কিন্তু পড়েছে। আপনারা যারা উদ্যোক্তা ভাই বোনেরা হাঁস পালন করেন, আপনারা ইচ্ছা করলে কিন্তু ৩৮ থেকে ৪০ টাকার ভিতরে খাবারটা নিয়ে আসতে পারেন। আপনারা যারা হাঁস খামার আসতে চান অবশ্যই আসতে পারেন। হাঁস খামার একটা লাভজনক একটা ব্যবসা। তবে এই খামারটা আপনাকে বুঝে শুনে করতে হবে। যদি আপনি খামার ব্যবস্থাপনা সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার হাঁস খামারে লাভ আসবে না। হাঁস খামারের মূল কথা হলো যে খামার ব্যবস্থাপনা। আমার কিন্তু খামার ব্যবস্থাপনা আল্লাহর রহমতে মোটামুটি আশপাশের অনেক খামার আছে তাদের থেকে আমার ভালো। আমি কিন্তু হাঁসগুলোকে প্রথম দিকে নদীতে ছাড়তাম, আমার লোক রাখা ছিল, কিন্তু লোক নেই বলে আমি দেখেন একটা ছোটো একটা জলাশয়ের মতো করছি। হাঁসগুলো মোটামুটি এখানে একটু গোসল করে আর বাড়িতেই থাকে। এখানে এরকম করার আমার একটা সুবিধা হয়েছে, একটু খাবার বেশি খাচ্ছে, তবে সুবিধা হলো যে আমার এনার্জি লস হচ্ছে না। যখন এনার্জি লস না হবে তখন কিন্তু হাঁসের যে খাবারটা খাবে সেই খাবারটা কিন্তু এদের কাজে লেগে যাবে। এই জন্য আমি কিন্তু এভাবে এদেরকে করছি। মোটামুটি কায়দায় যদি আপনারা ১০০টা হাঁস পালন করতে পারেন ভালো করে, তাহলে ১০০টা হাঁসে কিন্তু আপনার বেশ টাকা আর্ন হবে। প্রতি মাসে ১০০টা হাঁস পালন করলেও কিন্তু আপনার ১৮ থেকে ২০,০০০ টাকা আর্ন করা সম্ভব। সেক্ষেত্রে এটা আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে, খাদ্য খাবারটা চেঞ্জ করতে হবে, খাদ্য খাবার একটু পরিবর্তন এনে শুধু ফিট খাওয়াই খাদ্য খাবার দিয়ে আপনি ১০০ হাঁস পালন করে মোটামুটি লাভ করতে পারবেন না। যদি আপনাকে ১০০ হাঁস পালন করতে চান, যে ১০০ হাঁস পালন করে যে আপনি মোটামুটি ১৫ থেকে ২০,০০০ টাকা আয় করবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু খাদ্য খাবারটা নিজেরই তৈরি করে নিতে হবে। আর যদি আপনি শুধু ওই ফিডের উপর ডিপেন্ড করে থাকেন বা ধানের উপর ডিপেন্ড করে থাকেন তাহলে কিন্তু আপনার লস হবে। কারণ ধান খাওয়ালে আপনার ডিম কম আসবে আর ফিড খাওয়ালে আপনার ডিম আসবে, তবে সেক্ষেত্রে আপনার কস্ট পড়ে যাবে বেশি।
আমি আমি যে হাঁস পালন করতেছি, আমি কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু হাঁসের সাথে লাগিয়ে আছি। আমার অন্য প্রজেক্ট আছে, তার থেকে কিন্তু আল্লাহ দিলে আমি হাঁসের প্রজেক্ট ছাড়ি না, কারণ হাঁসে মোটামুটি যা আমার লাভ থাকে মোটামুটি ভালোই। তা হাঁস যে তুলতে আছে, আমি কিন্তু ইচ্ছা করলে ইনকিউবেটর মেশিন কিনে কিন্তু ডিম বসায় বাচ্চা উৎপাদন করে কিন্তু আমাদের এলাকায় ছাড়তে পারতাম। প্রচুর চাহিদা আমাদের এলাকায় ডিমের এবং বাচ্চার। আমাদের এলাকায় সবাই কিন্তু অন্য এলাকা থেকে বাচ্চা ডিম আনে। আমাকে সবাই পরামর্শ দিচ্ছে যে আপনি ইনকিউবেটর মেশিন কিনে ডিম দিয়ে বাচ্চা উৎপাদন করেন। কিন্তু আমি আসলে ওই ঝামেলা যাবো না, আমি শুধু হাঁস পালন করব। আমার ইচ্ছা আছে হাঁস পালন করা। তা উপর আল্লাহর যদি আমাকে রহমত দান করেন, আমি ইনশাল্লাহ আগামী জুনের 1-2 তারিখের দিকে ইনশাল্লাহ আবারও 150-200 হাঁস আনবো, 200 হাঁস আনবো। আমি কিন্তু কখনোই বেশি হাঁস আনবো না। আপনারা জানেন যে আমি বারবারই বলি যে অনেক বেশি করে প্রজেক্ট করলে কিন্তু তখন থেকে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং অনেক কষ্ট হয়। যদি কষ্ট বেশি হয়ে যায়, সেখান থেকে আর্ন কবে হবে তার কোনো ঠিক নেই। এই জন্য অল্প দিয়ে খামার শুরু করবেন। আমি প্রত্যেকের বলতেছি যে উদ্যোক্তা ভাই বোনেরা যারা আপনার হাঁসের খামার হাঁসের খামারে আপনারা আসবেন, অবশ্যই আপনারা অল্প হাঁস দিয়ে খামার শুরু করেন। কারণ বেশি হাঁস দিয়ে যদি আপনি খামার শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বেশি টাকা খরচ হবে, আর যদি লস হয়ে যায় তাহলে কিন্তু আপনার সব শেষ। আমি কিন্তু দেখেন, আমার কিন্তু এখানে 320টা হাঁস দিয়ে খামার শুরু করেছিলাম। কিছু পুরুষ হাঁস কিনছিলাম আমি ইচ্ছা করি, কিছু পুরুষ হাঁস ছিল, কিছু মেয়ে হাঁস ছিল। আমি কিন্তু আগে কখনো পুরুষ হাঁস কিনি নাই, আমি শুধু মেয়ে হাঁস দিয়ে খামার শুরু করছি। অনেকে আমাকে পরামর্শ দিয়েছিল যে পুরুষ হাঁস দিয়ে খামার শুরু করো। আমি কিন্তু যার কারণে অর্ধেক মেয়ে অর্ধেক ছেলে হাঁস কিনছিলাম, যার কারণে আমরা কিন্তু ছেলে হাঁসগুলো সব বিক্রি করে দিয়েছি। আর মানে 3-4টা আছে পুরুষ হাঁস, এগুলো বিক্রি করে দিবানে। তা আমি পুরুষ হাঁস একটা জিনিস বুঝলাম যে আমাদের এলাকায় মাংসের চাহিদা আছে শীতকালে। এই যে এখন যে গরমকাল, এখন কিন্তু মাংসের চাহিদা নেই। যার কারণে আমি যদি এখন পুরুষ হাঁস কিনতাম, পুরোটাই ধরা খাতাম। যার কারণে আমি শীতকে যা আল্লাহ বাঁচায় যে আমি শীতের শেষের দিকে মোটামুটি পুরুষ হাঁসগুলো বিক্রি করতে পারছিলাম। তবে আমি যেহেতু আবদ্ধ অবস্থায় খাওয়াই, তো আমার জন্য পুরুষ হাঁস আসলে পোষাটা একটা টাফ ব্যাপার, কারণ আমার খরচটা বেশি পড়ে যায়। এই জন্য আমি আর পুরুষ হাঁস কিনবো না, ইনশাল্লাহ আবারও মেয়ে হাঁস কিনবো। এত না, আপনার এখন যেহেতু 120টা আছে, আর সর্বোচ্চ হলো আর 200টা মেয়ে হাঁস কিনবো। 200টা কিনলে হয়তো কিছু কাটছাট যাবে। যদি সব কাটছাট দিয়ে যদি আমার 150টাও মেয়ে হাঁস থাকে ডিম পাড়ার আগ পর্যন্ত, তবে ইনশাল্লাহ আগামী শীতের আগ দেই আমার ডিম পাড়া শুরু করে দেবে এখানে 120। আর যদি 150 হয়, মোটামুটি আপনার 250-250 না হলেও যদি আপনার 200 মতো বা 220 বা 250 মতো এরকম হাঁস থাকে, সব মিলে আমি ধরলাম কিছু হাঁস কাটা যাবে, কারণ আপনারা জানেন যে হাঁস কিন্তু মাঝে মাঝে মারা যায়, 2-1টা করে কাটা যায়। সব মিলে 250 হাঁস থাকলেও আমার মোটামুটি ভালো পরিবেশ হবে। আপনারা 250 হাঁস না, 100 থেকে 120টা হাঁস দিয়ে শুরু করেন। 100 থেকে 120টা হাঁস দিয়ে শুরু করলে প্রত্যেক মাসে আপনার ইনশাআল্লাহ 18 থেকে 20 হাজার টাকা অনায়াসে আপনারা আয় করতে পারবেন। তাহলে মোটামুটি 100 হাঁস থেকে 20 হাজার টাকা আয় করার কোনো ব্যাপার না।